আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে ফ্রিতে একটা ডোমেন এবং হোস্টিং নিতে পারি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য। তো আমরা ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিব হচ্ছে প্যান্থন সাইট থেকে। আমি যদি গুগলকে গিয়ে হচ্ছে প্যান্থন টাইপ করে বলি যে প্যান্থনের সাইট আসতে, তাহলে প্যান্থন.io এই সাইটটা চলে আসবে। আমি প্রথম সাইটে ক্লিক করলাম, এই যে প্যান্থন.io। এই লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে আমি দেওয়ার চেষ্টা করব। আর না দিলেও জাস্ট প্যান্থন লিখে গুগলে সার্চ করলে এই সাইটটা পেয়ে যাবেন। তো এখানে আসার পরে হচ্ছে জাস্ট প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা হচ্ছে কানেক্ট উইথ গুগল, গুগল দিয়ে হচ্ছে সাইন আপ করলাম। হচ্ছে লগ ইন উইথ ইমেল দিয়েও করলে হবে, সমস্যা নাই। এইখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জাস্ট মানে আমাদের সাইন আপ হয়ে গেছে আর কি প্যান্থনে। এখন আমরা জাস্ট সাইটসে ক্লিক করবো। এখানে আসার পরে যদি আমরা দেখি যে এখানে একটা সাইট তৈরি করা আছে অলরেডি, এটাও ডিলিট দিই, তাহলে আপনাদের যেহেতু কোনো সাইট ক্রিয়েট করা নাই আমি ধরে নিলাম, তখন ইন্টারফেসটা কেমন হবে সেটা আমি দেখাবো আর কি। তো আমি যদি এই সাইটে ক্লিক করি, ক্লিক করার পরে যদি হচ্ছে সেটিংয়ে যাই, মানে আমার এই সাইটটা আমি ডিলিট করবো আর কি। সেটিংয়ে ক্লিক করলাম, জাস্ট ডিলিট সাইট, দেন ডিলিট সাইট। তো এখানে যেটা বলতেছে যে সাইটের নেমটা হচ্ছে এখানে টাইপ করতে হবে, তো আমি কপি করে দিলাম। তো কপি করলে হবে না, এটা টাইপ করতে বলতেছে। আমি আবার হচ্ছে টু দিলাম, এই যে টাইপ, ধরেন এখন ওরা বুঝলো যে আমি টাইপ করলাম আর কি। তো এটা সাইট ডিলিট করার সিস্টেম, বলতেছে টাইপ, এই সাইট নেমটা হচ্ছে এখানে টাইপ করতে হবে, তারপর ডিলিট দিস সাইট, ডিলিট হয়ে গেছে। তো এখন আমি যদি সাইটসে আবার ক্লিক করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার সাইটটা ডিলিট হয়ে গেছে। এই যে আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকমই দেখাবে। তো আমরা যেটা করবো এখন, ক্রিয়েট এ ফ্রি সাইটে ক্লিক করব। এখানে ক্লিক করে একটা সাইট আমরা তৈরি করে নিব। তো এখানে বলতেছে সাইট তুমি কি দিয়ে তৈরি করবা, দুর্বল দিয়ে না কাস্টম কোনো কিছু দিয়ে না ওয়ার্ডপ্রেস দিয়ে। আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করবো, তাই না? জাস্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেটা করবো, আমাদের সাইটের একটা নাম দিব। আহ, আমাদের সাইটের নাম কি দিতে পারি, ধরেন আমরা নিউ সাইট দিলাম। নিউ সাইট, এটা হচ্ছে আমাদের সাইটের নাম। নাম দেওয়ার পরে এইখানে দেখেন ইউআরএলটা তৈরি হয়ে গেছে। আমাদের যে ডোমেনটা তৈরি ওরা দিবে আর কি প্যান্থন থেকে, ডেভ ড্যাশ নিউজ নিউ সাইট ডট প্যান্থন, মানে এটা হচ্ছে ডোমেন। তো এই ডোমেন কাস্টমাইজ করার কোনো অপশন নাই, জাস্ট যে নামটা দিবেন ওই নাম অনুসারে ডোমেনটা হয়ে যাবে। তো এরপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে বলতেছে দ্য সাইট নেম ইউ চুজ নিউ সাইট অলরেডি এক্সিস্ট, মানে এটা এই নিউ সাইট এই নামটা দিয়ে আগে তৈরি করা হয়েছিল। সো এটা হবে না, আমরা জাস্ট একটু নামটা চেঞ্জ করে দিই, এস দিলাম, নিউ সাইটস। তো এখন যদি কন্টিনিউতে ক্লিক করি, এইবার হচ্ছে না, আমরা দিলাম হচ্ছে আর একটা নাম দিই, নতুন সাইট দিলাম। আশা করি এটা নিবে, নতুন সাইট। এমনি জাস্ট কপি করলাম, বারবার টাইপ করতে পারবো না, যদি না হয়। হ্যাঁ, এটা নিবে নতুন সাইট। তাহলেই দেখেন এই যে পাশে ইউআরএলটা হয়ে গেছে, মানে আমাদের ডোমেনটা অলরেডি ডান। এখানে বেসিক্যালি 5 থেকে 7 মিনিট সময় নেয়, বা 3-4 মিনিটও নিতে পারে, একটু সময় দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের সাইট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি ভালোভাবে বোঝার জন্য হোমে ক্লিক করি, তো হোমে ক্লিক করলে বেসিক্যালি এখান থেকে কোনো কিছু আমাদের, মানে আরেকটা সাইট আমরা তৈরি করতে পারবো, ক্রিয়েট নিউ সাইট। এখন আমাদের আবার যদি সাইটসে ক্লিক করি দেখতে পারবো আমাদের সাইটটা তৈরি হয়ে গেছে। এখন এই সাইটে কি করতে হবে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো।